শীতের দিনে ফ্রেশ লাই পাতা দিয়ে একটা কারি দিব আজকে ভেরি নাইস। আগে লাই পাতা গার্ডেনে যেহেতু আসলে বাংলাদেশে শীতের দিনও লাই পাতার মতো করে ফ্রেশ, ওদের সব শীতের দিনও সেই মরে কিন্তু নদীর একটা নাইস করে একটা কারি রান দিব আপনার রৌ মাছ দিয়া ফেলেন ধরো একটু বেশ সুন্দর লাগে ফ্রেশ এক্সেলেন্ট ভেরি নাইস। চলো সো একটা কালি রান্না আজকে মির্গা মাছ দিয়া, আর মির্গা না রৌ মাছ, আসলে রৌ মাছ, এটা রৌ মাছ দিয়া লাই পাতা দিই, শীতের দিনের লাই পাতা। এই আমার কচি কচি গ্রেড অনিয়ন পুরো একটা বাগাল লই দিব, গ্রেড অনিয়ন দিয়া দেখি তেলটা গরম হয়েছে। এরপরে আমি আপনার স্পাইস রাখি দিই ওখানে। আচ্ছা এখন আমার পেঁয়াজটা দেখি কিতা অবস্থা। ও আসলে এটা রেড অনিয়ন এর লাগে গোল্ডেন কালার না হইয়া একটু গোল্ডেন এন্ড ব্ল্যাক হয়েছে, মজিয়া হয়েছে পেঁয়াজটা। তখন কিতা করবো আমি ওটা আমার দিলাম আপনার ঠাস করে দিলাম আপনার লবণ, এই লবণটা বুঝছেন আতলা লবণ দিই, ও লবণ দিয়ে এখন দিলাম আপনার রেড চিলি পাউডার। আমরা একটু জাল একটু বেশি খাই, একটু বলে সামান্য হলদি পাউডার, সামান্য আবার ধনিয়া পাউডার, ও সামান্য ভিতরে এটাকে কিতা হলো খসাইয়া মজাইয়া আরো 10-15 মিনিট এটাকে পুর মুখ খসাই দিয়ে মনে হল সামান্য করে পানিও দিব, পানি দেওয়া দেখি ওরা তেল যেগুলা উঠে দিব, তখন আমি অন্যান্য জিনিস ইনগ্রিডিয়েন্ট দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। ওকে সো আমার ওটা দেখতে কিতা অবস্থা, শীতের দিনের রৌ মাছ উইথ লাই পাতার রেসিপি। আমার মশলাটা মজিয়াইছে অলরেডি, আমার কাছে লাগে মশলাটা মজিয়াইছে, ভেরি নাইস, খুব কালার সুন্দর কালার। এইরকম যখন তেলটা পাই আইব আপনার তেলটা যখন পাই আইব, মশলা যখন একটা মজিয়াইল, এরপরে আপনি ঠাস করে মাছটা ছাড়ি দিবা, ছাড়িয়ে মজাই দিবা। এই যে মাছটা আছে এই মাছটা মশাই মাছটারে একটু কষাইয়া মজাইয়া গুড়াই করে এটারে মিক্স করিয়া এটারে আর একটু কষাই মশলার মাঝে রস করি ঠানাই দিব, ঠানাইয়া একটা টেস্ট ফ্লেভার আইব। এরপরে আমি শাকটা বুঝছি মাছটা মজিয়াইছে আই থিঙ্ক মাছটা মজিয়া খুব সুন্দর হয়েছে, কালারটা এক্সেলেন্ট কালার। ওখান থেকে এখন ফ্রেশ গ্রিন যে আপনার লাই পাতা ওটাতে আগলস করি আমি চাই দিই কেন বুঝছেন, কমপ্লিটলি ছাড়িয়া আপনার ওখানে লাগতাম আহিস্তা বুঝছেন, এটা ডালি দিই, ডালিয়া ওটার আমরা একটু মিল করিয়া আপনার গুড়িয়া করা হইব, নিচে দিতে হইব, তখন একটা লাড়া দিব, তখন না। এখন দেখি কিতা অবস্থা আমার লাই পাতা। আসলে কেউ কিন্তু পাতা আগে দেই, মাছ পরে দেই, আমি কিন্তু আগে দিছি মাছ আগে। কারণটা কি ধরেননি, একমাত্র কারণ লোক আমি লাই পাতাটা বেশি কুক করতাম চাই না। ভেজিটেবল শাকসবজি আমার সে লাগে একটু খাসা থাকতো, আর আগে যদি আমি শাক দিয়ে দিতাম শাক কুকুর গেল বেশি বুঝলি, এর লাগে মাছটা আমি আগে দিয়েছি, সেগুলো কিন্তু লাই পাতা আগে দেয় বুঝলি। তখন আমি একটা লাড়া দিই মনে নাইস করি লাড়িয়া আর একবার আপনার দিকে হালকা করি লাড়া দিই, যাতে বাং কিন্তু না মাছ আবার কালারটা কিনা সুন্দর আর নাইস সামান্য খিতাইটার মাঝে কিন্তু কোরিয়েন্ডা আছে, সামান্য কোরিয়েন্ডা আছে, সামান্য গ্রিন চিলি আছে, সারি দিই, সারি আবার গুড়িয়া করি আরো 2টা লালু। কিতা অবস্থা দেখি আমার কারিটা বিসমিল্লাহির রহমানির রহিম। আই রে হায় লোক ডাল কারি দিছে রে, একবারে ক্লিনিক শেষ হয়ে গেছে। আর আচ্ছা একটা জিনিস আপনারা আমি কই, এই কারিটার মাঝে কিন্তু কোনো ধরনের পানি কিন্তু এড করছি না, কোনো ধরনের পানি, যে লাই পাতার যে পানিটা আছে ওই পাতাটাই খালি ইউজ করছি, আর কিচ্ছু নাই। ও দুগা কত সুন্দর লাগে কালারটা। এনিওয়ে আমার কাছে লাগের সুন্দর হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমার রান্নাটা। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট টাইম।